আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ঢাকা লাল বাগ আছে না? ঢাকা লাল বাগের একটা রুগী বুঝছেন? আমার ৪-৫ বছরের পুরাতন রুগী। ওনাদের উপরে অনেক জাদুকুফুরি করা হইতো। হ্যাঁ, অনেক ক্ষয়ক্ষতি করা হইতো। আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তাদের চিকিৎসা কইরা আসতাছি। মানে আমাকে দিয়াই সবসময় চিকিৎসা করা। বুঝছেন? আমাকে অনেক মহব্বত করে, আপন ভাইয়ের মতো দেখে। তো এখন কথা হইলো, ওনার যে সমস্যাগুলা ছিল বুঝছেন? আল্লাহর রহমতে সব সমস্যাগুলো সমাধান আল্লাহর রহমতে হইছে। কিন্তু বর্তমানে একটা সমস্যা হইলো কি, প্রায় মনে করেন ১.৫-২ বছর বুঝছেন? ১.৫-২ বছর ধইরা মনে করেন যে তিনি অসুস্থ। মানে এই যে বাচ্চা পেটে আসছে বুঝছেন? জি, প্রায় ১.৫-২ বছর হয়ে গেল। পেটে বাচ্চা আসছে। আমাদের পরীক্ষাতে তো ধরা পড়ছে ২ টা ছেলে বাচ্চা পেটে বুঝছেন? পেটে ২ টা ছেলে বাচ্চা। তার শরীরের মধ্যে মানে প্রেগনেন্সি, গর্ভবতী মহিলা আছে না, তাদের সম্পূর্ণ লক্ষণগুলা এই রোগীর মধ্যে আছে। বুঝতে পারছেন হুজুর? জি, কিন্তু এখন হঠাৎ কইরা এই যে ১.৫-২ বছর ধরে সে যে প্রেগনেন্সি হইল, প্রায় ১.৫ বছর বা ২ বছর হয়ে গেল। পেট ফুলা, পেটে বাচ্চা আছে, বাচ্চা নাড়াচাড়া করে, বাচ্চার হাত পাও দিয়া নাড়াচাড়া করে, যে সব বুঝতে পারে। আমাদের পরীক্ষাতে ধরা পড়ছে। কিন্তু এই রুগীর যে শত্রুপক্ষ আছে তারা অনেক জাদুকুফুরি করছিল, কইরা মানে তার বাচ্চা হওয়াটা আটকা দেয়া রাখছে, মানে ডেলিভারি হওয়া বুঝছেন, আটকা দেয়া রাখছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হইলো মনে করেন যে ওই পরীক্ষা নিরীক্ষা করে না, এমআরআই করাইছে, হ্যাঁ আলতা করাইছে অনেকবার, অজস্র বার আলতা করাইছে, এমআরআই করাইছে, আরো কত ধরনের যে পরীক্ষা করতে হয় সব পরীক্ষা করছে। কোন পরীক্ষাতে তার পেটে বাচ্চা আছে এটা ধরা পড়ে না। বিষয়টা বুঝছেন? জি, মানে এমন কুফুরি করা হয়েছে যেগুলা মনে করেন যে আমি যত কুফুরি পাইছি, যত জিন সালাম দেওয়া পাইছি, সব জিন বন্দি করলাম, জাদু করলাম, নষ্ট করলাম, তাবিজ কবজ গুলা কাটলাম। কিন্তু এখন বর্তমানে ওনার বাসায় আমি ১২-১৩ জন জিন হুজুর করে আমি প্রায় ১-১.৫ বছর ২ বছর ধরে আমি ওই পাহারা হিসাবে রাখছি, পাহারাদার হিসাবে রাখছি, তার দেখে রাখার জন্য। কিন্তু আমার কথা হইলো, এত কিছু করার পরেও আমি কোনোভাবে তার কোনো সমস্যা, কোনো তাবিজ করা, জাদু করা আছে এইগুলো আমি আর কিছু ধরতে পারি নাই। এখন না, আপনারা একটু ভালো করে দেখেন তো, আপনারা কিছু পান কিনা। মানে তার বাচ্চা হওয়া, যা বাচ্চা হচ্ছে না, কোনো পরীক্ষা নিরীক্ষা ধরা পড়তেছে না, ডেলিভারি হইতেছে না, এতদিন হয়ে গেল। এখানে কি কোনো আটকা দেওয়া আছে, কোনো কুপুরি করা আছে, তাবিজ করা আছে, এইরকম কোনো সমস্যা কি করা আছে কিনা দেখেন তো। হুজুর। হুম। এ জি, আপনি যেটা বললেন এটা ঠিক আছে। হুম। কিছু করা হয়েছে উনার উপর। হুম। আপনাদের চোখে চোখে কিছু ধরা পড়ছে দেখেন তো। কোনো জি, তাবিজ করা আছে, কোনো কুফুরি করা আছে, এরকম কিছু ধরা পড়ছে কি? তাবিজ করা নেই কিন্তু কুফরি করা আছে আর মায়া জাদু করা আছে মায়ের জাদু করা আছে, আর কুফুরি করা আছে। কুফরি করা আছে। আচ্ছা, এইটাই সমস্যা নাকি? জি, মায়া জাদুতে কেউ দেখতে পারবো না বাচ্চা। বুঝছি, মানে পরীক্ষা যেন তো। মানে অদৃশ্য জাদু করা আছে আর কি। জি, মোট কতগুলা এগুলা কুফুরি আর মায়া জাদু কতগুলা করা আছে মোট মাঠ? মায়া জাদু করছে ৫টা আর কুফরি করছে আপনার ৩টা, ৭টা মোট নাকি ৮টা? ৮টা। এই ৮টা জিনিসই করা নাকি? জি, এই যে নষ্ট করে দিলে তাহলে কি মানে ডেলিভারি হবে? হবে। আর এমনি ওই সমস্যাগুলো সমাধান হবে নাকি? জি, হবে। আচ্ছা, আমার ইমরাজুল হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আপনারা মেহেরবানি করে
এই যে ম্যাডামের উপর যে সমস্যাগুলো 8টা জাদু কুফরি করা আছে, মায়া জাদু করা আছে, কুফরি করা আছে 8টা। এগুলো আপনারা আজকের মধ্যে এখনই আপনারা লোক পাঠায় দেন যেন ঠিক আজকের আছে মধ্যে স্যার, সম্পূর্ণ চিকিৎসা করে ফেলা। ঠিক আছে স্যার, আমরা সব চিকিৎসা করতেছি। আর এই তান্ত্রিক হুজুররা, কবিরাজ হুজুররা আপনারা ওনার শরীরটা শক্তিশালীভাবে বন্ধ করে দিবেন। তার উপরে যে না কিছু করলে শরীরে না লাগে। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।